একটা নাম বলবো, একটা পৌরাণিক এক কাহিনীতে যাই, যে শিবপুরাণে রয়েছে যে সপ্তম অধ্যায় না, সপ্তদশ অধ্যায়ে, আর হচ্ছে ৭০তম অধ্যায় আর ৭১তম অধ্যায়ে রয়েছে এই নামের মহিমা। ভগবান বিষ্ণু, তো ভগবান বিষ্ণুর কাছে না যে দেবতাগণ সবাই গেছেন, দেবতারা কী জন্য যায় এরকম ভগবানের কাছে, কোনো কিছুতে পড়েছেন ঝামেলায়, কী পড়েছেন, অসুররা তো খুব উৎপাত করতে শুরু করেছে। এখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে প্রভু, এই যে অসুরদের উৎপাত তো খুব বেড়ে গেছে, আমাদের তো টিকা খুব দায়, একটা তাদের ব্যবস্থা করুন কিছু একটা। বলছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভগবান শিবের কাছে যাই, মহাদেবের কাছে যাই। তো এখানে কতগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমরা প্রথমে একটু একটু উল্লেখ করে দিচ্ছি। তা হচ্ছে কি জানেন, ভগবান হোক আর সাধারণ মানুষ হোক, কিছু লাভ করতে হলে না সাধন দরকার, তপস্যা দরকার। সাধন মানে হচ্ছে কর্ম দরকার, সাধন করেই না, কর্ম করেই সব কিছু লাভ করতে হয়। কর্ম না, আপনারা বুঝতে পারছেন যারা আছেন কর্মক্ষেত্রে, কর্ম না করলে কিন্তু কেউ কিছু দেয় না। তো এরকম কর্ম করেই লাভ করতে হয়, এই ভগবানকে পর্যন্ত করতে হয়েছে। ভগবান বিষ্ণু গেছেন কৈলাসে, তো কৈলাসে সরাসরি যাননি, কৈলাসের নিচে তিনি হচ্ছেন সাধন করবেন। কি সাধন? প্রথমে হচ্ছে শুরু করেছেন হোম কুণ্ড তৈরি করে, তো শিবের যা যা প্রিয় মহাদেবের এসব দিয়ে যজ্ঞ করতে শুরু করেছেন। তো দীর্ঘকাল খুব পরিশ্রম করে যজ্ঞ করেছেন। তো যজ্ঞ করার পরেও কিন্তু শিব তুষ্ট হননি। তারপরে কি, তারপরে হচ্ছে গভীরভাবে ধ্যান করা শুরু করেছেন, তাতেও তিনি তুষ্ট হচ্ছেন না। তারপরে কি, তারপরে ভগবানের আসলে হচ্ছে চিন্তায়, কিছু একটা তো করতে হবে এখান থেকে, যে তার কাছ থেকে এরকম কিছু পেতে হলে। তো তিনি কি করে নেন, এই নাম, যে শিবের নাম, যে সহস্র নাম, সহস্র মানে হচ্ছে 1000 নাম, 1000 নাম পার্থিব শিবলিঙ্গ তৈরি করে 1000 নাম উচ্চারণ করেছেন, জপ করেছেন, এবং প্রতি নামের সাথে সাথে না একটা একটা পদ্ম ওই শিবের উপর দিয়েছেন। যেমন ধরুন রুদ্র, এরকম নাম বলে মহাদেবায় সমর্পয়ামি বা মহাদেবায় নম ইত্যাদি বলে একটা একটা পদ্ম সমর্পণ করেছেন যে মহাদেবের উপর। তো একটা একটা পদ্ম সমর্পণ করছেন, আর হচ্ছে একটার পর একটা নাম উচ্চারণ করে যাচ্ছেন। এই নামগুলো সব সহস্র নাম মহাদেবের, ভগবান শিবের ৭১তম অধ্যায়ে রয়েছে শিবপুরাণে, আপনারা চাইলে ওখান থেকে পেতে পারেন। তো একটা একটা নাম উচ্চারণ করছেন আর একটা একটা দিচ্ছেন। এখন এরকম দিতে দিতে না একদম শেষ পর্যায়ে এসে গেছেন। 1000 কত লাগবে, যে 999টা না, তো এরপরে একটা দিতে হবে, একটা কিন্তু কমে গেছে, একটা নেই। এখন পূজা অর্ধেক অবস্থায় না, তো ভঙ্গ করে না, উঠে গিয়ে তো আর আনতে পারছে না। এখন কি করবে? এখন যে ভগবানের যে বুদ্ধিতে আসলো, যে ভক্তরা তো আমাকে কি বলে থাকে, পুণ্ডরীকাক্ষ বলে থাকে, যে পদ্মের মতো ভগবানের। মনে করিয়ে দেব কোথায় বলেন আপনারা, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতপি বা, দেখেছেন সবাই মানে ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাইক্য অভ্যন্তর সূচি। দেখুন নামের মাহাত্ম্যকে দেখুন, যে আমি পবিত্র অবস্থায় থাকি অথবা অপবিত্র অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি না, যেই মাত্র আমি এই পুণ্ডরীকাক্ষকে যে ভগবানকে স্মরণ করব, সাথে সাথেই আমার ভিতর এবং বাইরের সব কিছু পবিত্র হয়ে যাবে। যা 1000 স্নান করলেও হবে না, 1000 যদি আমরা প্রসাদনী মাখি, সাবান অমুক সমুক যত ধরুন সুগন্ধি দ্রব্য, যত পবিত্রকারক দ্রব্য, কিছুতেই করতে পারবে না, একমাত্র ভগবানের নাম এবং ভগবানের চিন্তায় যা করতে পারে। আবার ফিরে যাই আমরা ওই যে কোথায়, কৈলাসের নিচে যে ভগবান বিষ্ণু যে তপস্যা করছেন। তো একটা পদ্ম কমে গেছে, এখন ভগবানের মাথায় আসলো যে আমার চোখে হচ্ছে পদ্ম, আমি এই চোখ মহাদেবকে সমর্পণ করব। যেই এই বুদ্ধি হয়েছে না, সাথে সাথেই ওই যে পার্থিব লিঙ্গ থেকে যে মহাদেব ভগবান শিব হচ্ছে প্রকাশিত হয়েছেন জ্যোতির্ময় রূপে, সুদর্শন রূপে, হচ্ছে খুব সুন্দর রূপে, যে রূপ যা সুন্দর তা বর্ণনা করা যাবে না।
ওখানে শ্লোকে আছে যে কিরম প্রকাশিত হয়েছে, যে খুব সুন্দর রূপে, যে সুদর্শন রূপে প্রকাশিত হয়েছে ভগবান বিষ্ণুর সামনে ভগবান শিব। সুদর্শন রূপে প্রকাশিত, যে প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভগবান প্রণাম করেছেন, বুঝতে পেরেছেন? তো প্রণাম করে তারপরে বলছেন যে ভগবান বিষ্ণু, আপনার তো কিছুই অজানা নয়, আমি কী জন্য এসেছি, কী জন্য যেই তপস্যা করছি, যে লোককল্যাণের জন্যই করছি। বলছে আমার এরকম শক্তি দরকার, যে যাদের অসুরদের যাতে এরকম বোধ করতে পারে। তো ভগবান শিব, এটা অনেকের জানা আছে, ভগবান শিব তাকে দিয়েছেন হচ্ছে চক্র। আমরা চক্র শব্দটা প্রথমেই উল্লেখ করলাম। এখন চক্রটার নাম কি জানেন? সুদর্শন। ভগবান দিয়েছেন নয়, ভগবানের শক্তি দিয়েছেন, ভগবান শিব তার শক্তি দিয়েছেন, তাকে নিজেকেই সমর্পণ করেছেন ভগবান বিষ্ণুর কাছে। তো তো তার নাম হচ্ছে, আমরা কি দিয়েছে আমরা সবাই জানি, যে বিষ্ণুর, ভগবান বিষ্ণুর হাতে থাকে সুদর্শন চক্র। কেন সুদর্শন নাম হয়েছে জানেন? যে ভগবান শিব যে খুব সুন্দর রূপে, সুদর্শন রূপে ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছেন, আর সেই শক্তি চক্ররূপে পরিণত হয়েছে। এই জন্য ওই চক্রের নাম হচ্ছে সুদর্শন চক্র। আর কেউ যদি আসছেন, ধরুন কেউ শিব ভক্ত, কেউ বিষ্ণু ভক্ত, বলছে আমি শিবকে দেখবো না, শুধু বিষ্ণুকে দেখব, অথবা আমি যে বিষ্ণুকে দেখবো না, শুধু শিবকে দেখব। যখন বিষ্ণুকে আপনি দেখছেন না, এই যে চক্র হাতে এরকম রয়েছে, তখন কিন্তু একসাথে শিবকেও দর্শন করছেন। শিব এখানে রয়েছেন সুদর্শন রূপে, কারণ ভগবান বিষ্ণুকে সুদর্শন মানে হচ্ছে খুব সুন্দর রূপে দর্শন দিয়েছিলেন, এবং সেটাই চক্রে পরিণত হয়েছে। ওই যে পুরাণে উল্লেখ রয়েছে এরকম, এই জন্যে এটার নাম হচ্ছে সুদর্শন, এবং লোকের সুখের জন্য দিয়েছিলেন, মঙ্গলের জন্য দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণু লোকের মঙ্গলের জন্য আর সুখের জন্যই এই চক্র শিবকে ব্যবহার করে থাকেন, শিবের শক্তি ব্যবহার করে থাকেন। তো এই দেখুন